হঠাৎ করেই বন্ধুদের প্ল্যান এবং আমরা 3 বন্ধু মিলে চলে গেলাম চায়ের দেশে এবং শেষমেশ তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া থাকছেই। আসসালামু আলাইকুম, আমি সাফায়েতুল্লাহ এবং আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন সময় হচ্ছে বিকেল 3টা এবং বন্ধুরা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে কোনো দিক থেকে ঘুরে আসার জন্য। তাই ছটপট আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের নগর বাজার থেকে একটা অটো নিয়ে আমি আমাদের মির্জারহাট বাজারের দিকে যাচ্ছি এবং সেখানে আমার ফ্রেন্ডরা আসবে এবং সেখান থেকে আমরা কোথায় যাব এবং সেটা প্ল্যান করব, দেন আমরা সেই জায়গাতে যাব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অবশেষে দেখতে পাচ্ছেন মির্জারহাট চলে আসলাম এবং আমি দাঁড়াইছিলাম এবং আমার ফ্রেন্ড চলে আসছে অবশেষে। তো অন্য একটা ফ্রেন্ড যেটা হচ্ছে এস এম শাকিল, ও হচ্ছে কাজিরহাট। আমরা এখন মির্জারহাট থেকে একটা অটো নিলাম এবং পাশে যিনি বসে আছেন তাকে তো অবশ্যই সবাই চিনেন আশা করছি, এটা হচ্ছে আমার বন্ধু দেলোয়ার। তো অল্প কিছু পথ পাড়ি দিয়ে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাজিরহাট বাজারে এবং দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড শাকিল চলে আসছে। তো আমরা 3জন মিলে প্ল্যান করছি আসিয়া চা বাগানে যাব এবং সেখানে অনেক মজা করব। আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি আর বলবো ভাই, রাস্তার কি একটা অবস্থা দেখতেই তো পাচ্ছেন। রিক্সাটা একবার মাথার উপর উঠতেছে আবার নামতেছে, তো চক্কর বক্কর করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। আর এই জায়গাটা তো সবাই চিনেন, ভোজপুর শিশু পার্ক, এক কথায় বলতে গেলে লাভার ড্রাম। তো আমরা সেখান দিয়ে যাচ্ছি এবং গত বৃহস্পতিবারে আমরা এখানে আসছিলাম, এখন আর যাওয়ার মুড নাই, তো আমরা সেখানে নামলাম না এবং আমরা ওটা পাড়ি দিয়ে এবং সামনের দিকে যাচ্ছি। আপনারাও সাথে থাকুন, আমরা সেখানে গিয়ে কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন অটোরিকশার মধ্যে আমরা অনেকটা মজা করতেছি, হাসতেছি সবাই মিলে। সেই সাথে আজকের ওয়েদারটা কিন্তু আসলেই অসাধারণ। বিকেলের টাইম বলে কথা, বিকেলের ওয়েদার আসলেই অসাধারণ হয়। তো অবশেষে আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দেখা যাচ্ছে চা বাগান। অবশেষে আমরা 3 বন্ধু মিলে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এবং অটোরিকশা থেকে নেমে পড়লাম। তো নামার সাথে সাথে আমি কিছু শট নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব অস্থির একটা ওয়েদার, অস্থির একটা ভিউ। এক কথায় বলতে গেলে মন ফ্রেশ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসিয়া চা বাগান লেখা আছে। তো আমার বন্ধু এখানে অটোরিকশার ভাড়া দিতেছে। তো এখন আমরা সামনের দিকে যাব এবং কিছু ফটোশ্যুট করব। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করব, আসলে ফটোশ্যুট করা না। তো আসছি যেহেতু একটু ওয়েদারের সাথে ফটোশ্যুট করাই যায়, তো এটা তো কোনো সমস্যা নেই, আসছি যেহেতু ফটোশ্যুট করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড, এই যে কি একটা অবস্থা। তো যাই হোক, গেট আপটা কিন্তু সেই ছিল। তো অবশেষে আমাকেও লাগাই দিছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান হিসেবে আমাকে ইউজ করতেছে এরা সবাই। তো এরপরে আমিও ওদেরকে ইউজ করলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি গেলাম বন্ধুর কাছ থেকে শালটা ধার নিলাম এবং কবির মতো দাঁড়াই আছি, দেখতে পাচ্ছেন। তো কয়েকটা ফটোশ্যুট করার পর আমি ছোট ছোট করে কিছু ভিডিও শ্যুট করে নিলাম, দেখতে পাচ্ছেন, আমার পেজে আপলোড করার জন্য। আসলে অসাধারণ ছিল ভিউটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে আবার এই ফুলগুলো দেখানোর পরে দেখেন কি একটা অবস্থা বন্ধুর। এগুলা নাকি সবগুলা একত্রে করবে, এরপর ফুল দিয়ে ফটোশ্যুট করবে। আর এর কথা কি বলবো, যেখানে যায় না কেন এই কানের মধ্যে লাগাই রাখে। তো সেই জায়গাটিতে 3জন মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম এবং সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন 3 বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এরকম ওয়েদারে অনেক ভালো লাগে, অনেক মজা করা যায়। এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা টাইম কাটে বন্ধুদের সাথে। আমার পিছনের ভিউটা একটু দেখুন কত সুন্দর। আরো সামনের দিকে যাচ্ছি এবং আমার ফ্রেন্ডরাও আসতেছে, দেখতে পাচ্ছেন কেমন করতেছে। এখানে আসি কেমন লাগতেছে তোমার? ফার্স্ট টাইম আমাকে ড্রাইভারের মাথা খারাপ করে দিয়েছে। কত টাকা নিছে? এই 90 টাকার মাথা 150 টাকা নিয়ে ফেলছে। এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। একদম কিছুক্ষণ ভাইয়া আপনার কোনো কপি? ভাইয়া আপনি কিছু বলেন না, আজকে অনেকে এখানে যে আসছেন। আমি আসলে আজকে প্রথমত এখানে আসছি, ভাই বলছে এখানে ভিউটা অনেক সুন্দর। আসার পরে দেখতেছি যে এইটা আমাদের যে ওখানে ডিসি পার্কে যে ফুল দিয়ে সাজাইছে তার থেকে আরো মাছ। তো দেখতেই তো পেলেন কি একটা অবস্থা সবার, অনেক মজা করলাম সেখানে আমরা। তো এখন আমরা উপরের সাইডে চলে আসছি, অর্থাৎ যেখানে মেইন রুট সেখানেই আমরা উপরে উঠে গেলাম। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা এখানে আসবো, কিছু সময় এখানে কাটাবো সবাই মিলে, অর্থাৎ ফ্রেন্ডরা মিলে। তো দেখতে পাচ্ছেন প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তো এখন আমরা সবাই মিলে গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে ওয়েদারটা খুব অস্থির ছিল বলার বাইরে। তো আমরা এখন কাজিরহাট যাব এবং সেখানে আমরা রাজমহল হোটেলে উঠবো, সেখানে কি খেতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা প্রায় এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাবার ড্রাম, অর্থাৎ রাতের ভিউ এটা। এই যে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কাজিরহাট বাজারে এবং গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন। গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে এগিয়ে আমরা ঢুকেই পড়লাম। তো এখানে ঢুকার সাথে সাথেই বসে পড়ছে সবাই, হপ করে বসে আছে, কিছু অর্ডার করতেছে না। তো আমি বললাম, দেখতেই পাচ্ছেন আমি বলতেছি কিছু একটা অর্ডার করার জন্য। তো এটা বলার সাথে সাথে আমার বন্ধু মেনু দেখতেছে, দেখতেই পাচ্ছেন। তো অবশেষে কিছু অর্ডার করেই দিল, এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু। আসলে তেমন কিছু খাওয়ার মতো প্ল্যান ছিল না আমাদের, অর্থাৎ পেট ভরা ছিল আমাদের এক কথায় বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন কেমন চেটে পুটে সবাই খেয়ে ফেলতেছে, এক কথায় বলতে গেলে 1 মিনিটে শেষ করে ফেলছে সব কিছু। আমি কিন্তু পাই নাই ভাই। তো দেখতে পাচ্ছেন 2-1 মিনিট যেতে না যেতে একদম কিভাবে ক্লোজ করে দিল সব কিছু। আসলে কি আর বলবো, কিছু বলার নাই। আমি কিন্তু খেতে পাই নাই, দেখতে পাচ্ছেন এই যে সবগুলা খেয়ে ফেলছে আর খাইছে আমার ফ্রেন্ড দেলোয়ার। এই
আসলে তেমনটা না, আপনাদের সাথে একটু মজা করলাম। আমরা 3 বন্ধু মিলে মজা করতে করতে খেয়েছিলাম এবং ভিডিওটি লং হওয়ার কারণে ফাস্ট করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এবং সাথে সাথে চেঞ্জই পেয়ে গেলাম। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।